गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পাটির আরেকটি ক্লাসে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। বাহ, অনেকদিন পর আবার তোকে দেখছি রে। ভালো আছো? হ্যাঁ ও ভালো আছি, তুমি ভালো আছো? কি অনেক খুব ভালো লাগছে তোমায় দেখে। ভেরি গুড, ভেরি গুড। পরীক্ষা আমার শেষ হয়ে গেছে। পরীক্ষা শেষ হয়ে গেছে? বাহ, তাহলে তো খুব আনন্দ। তাহলে তো এখন খুব আনন্দ, খুব মজা হচ্ছে, তাই না? কালকে দিদির বাড়িতে মেহেন্দি পড়বো। ও আচ্ছা। বাহ বাহ, হ্যাঁ দাদু দিদার কাছে চলে যাও, খুব আনন্দ করো ওদের সাথে, মেহেন্দি পড়ো, ভালো থেকো। না, আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার দেখে নি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुजुत्सवः मामकाः पाण्डवाश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्त्वकर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्वक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्मम निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्षन्ति ते ज्ञानं
জ্ঞানিনো তত্ত্বদর্শিনা শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরাং শান্তিম অচিরেণাধিগচ্ছতি কার্পণ্য দোষো অপহতো স্বভাবঃ পৃচ্ছামি ত্বং ধর্মমুরসংচেতাঃ यच्छ्रेयः सन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधिमां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। অপূর্ব। প্রত্যেকে তোমরা এই শ্লোক উচ্চারণ করবে এবং তার মানেগুলো দেখো এতেই দেওয়া আছে, তার সাথে সাথে মানেগুলো একবার পড়ে নেবে। এসো, কালকে আমরা যে শ্লোকটা করছিলাম, আমি খুবই দুঃখিত, একটা আনঅ্যাভয়েডেবল ঘটনা। মায়ের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে গেছে, মা ঘুম থেকে উঠে এসে বমি হচ্ছিল খুব, বলছে যে এরকম বমি হচ্ছে, তাই জন্য হঠাৎ করে বন্ধ করে উঠে যেতে হয়েছিল। এই জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থী। আমি ভেবেছিলাম লিখবো, কিন্তু লিখলে কি হবে, যারা ক্লাসে ছিল না তারাও প্রশ্ন করবে, বলে কি হলো কি হলো। তো না, বলতে নেই, গুরুদেবের কৃপায় তারপরে অনডেম এবং ওষুধ পড়ে তারপর জল টল খাইয়ে ভালোই হয়ে গেছে, কোনো চিন্তা নেই। আজকে নর্মাল, কোনো অসুবিধা নেই। তো সত্যি আমি ক্ষমা প্রার্থী। তো আমরা যেখানে ছিলাম, আমরা একদম সেখানে চলে যাই। ঠিক আছে, একবার পড়ে নিই শ্লোকটা যেটা ছিল, কারণ মৌমিতা অনেকদিন পরে এসছে, খুব ভালো লাগছে দেখে। আর এক মৌমিতা জয়েন করেছে, জানিস তো, মৌমিতা রায়। খুব ভালো। यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते निष्क्रियः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा। यदा विनियतं चित्तम् आत्मन्येवावतिष्ठते निष्क्रियः सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तदा। আমরা দেখছিলাম বশীভূত চিত্ত। বশীভূত চিত্ত আমাদের নয়, আমাদের চিত্ত বড্ড বেশি চঞ্চল, এত ফ্লিকার মাইন্ড বলি না আমরা, ফ্লিকার মাইন্ডেড পিপলস। আজকালকার যুগে দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম, বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে। ইটস এ প্যান্ডেমিক। এটা একটা প্যান্ডেমিকের বাংলা কি, মহামারী। এটা একটা মহামারী রূপ নিয়েছে। এটা সব জায়গায়, সমস্ত অল ওভার ওয়ার্ল্ডে অত্যন্ত ইন্টেলিজেন্ট ছাত্রদের মধ্যেও, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ছে এরকম ছাত্র চিন্তা করো, তাদের মধ্যেও কিন্তু এই ফ্লিকার মাইন্ড, ইন্টারমিটেন্ট কনসেন্ট্রেশন, ইটস এ মেজর প্রবলেম নাও, ইন্টারমিটেন্ট কনসেন্ট্রেশন। সেদিনই একজনের কথা দেখছিলাম, ডক্টর বিকাশ দিব্যকীর্তি, উনি আইএএস টিচার, টিচিং করেন, খুব খুব ভালো। ওনার ভিডিও দেখতে পারো, বেশ সুন্দর, ডক্টর বিকাশ দিব্যকীর্তি। উনি বলছিলেন যে এই ওকে আজকে দেখে মনে পড়লো আর কি, মৌমিতার সাথে, যে বাচ্চাকে আর যাই করাও, তাকে বইটা পড়ানো শেখাও, বই পড়ানো শেখাও। এটা একটা দারুণ লাগলো কথা। তুমি দেখবে কোন একটা জিনিস ভিডিওতে দেখলে ভেতরে তো ঢুকে যায় খুব তাড়াতাড়ি, ভিজুয়ালাইজ করলে ভেতরে ঢুকে যায়, কিন্তু তার সাথে সাথে মাইন্ডটা যার ফ্লিকারিং হয়,
যে ডিস্ট্রাকশন হয় তার সাথে সাথে, সেটা কিন্তু খুব ডেভাস্টেটিং। ওই যে চেঞ্জেস হচ্ছে না কালার্স গুলো, বিকজ বিশেষ করে অ্যানারয়েডস আর লিটারালি অ্যাডিক্টিং। ওই যে কালার্স গুলো চেঞ্জ হচ্ছে, ওই যে বিভিন্ন রকম আমরা ভাবছি যে ছেলে খুব তাড়াতাড়ি শিখে গেল। আমরা আজকাল তাই চাই না, ইমিডিয়েট চাই, সঙ্গে সঙ্গে চাই। এতে কি হচ্ছে, শিখে তো তাড়াতাড়ি যাচ্ছে, কিন্তু ডেপথ থাকছে না তাদের, কারণ তারা কোনো একটা জায়গাতে কনসেন্ট্রেট করতে পারছে না। তারা সবসময় ওইরকম চাইছে কিছু না কিছু। এর ফলে খুব ভালো রেজাল্ট তো করছে, কিন্তু ইমোশন কোশেন্ট তাদের খুব লো, খুব লো। আইকিউ তো হেভি, ভেরি স্ট্রং, ইন্টেলিজেন্ট কোশেন্ট ইজ ভেরি হাই। তারা অনেক কিছু জানে, তারা ইমিডিয়েট ক্র্যাক করে দিচ্ছে যে কোনো পরীক্ষা, অঙ্ক। কিন্তু তারা জীবনের যখন হার্ডশিপ গুলো আসছে, কারণ এগুলোর সাথে কিন্তু ত্রিতাপের সম্পর্ক নেই। তুমি ফার্স্ট হলে কি হলে না, তুমি লাস্ট হলে কিংবা ফার্স্ট হলে, তুমি 98% পেলে কিংবা 38% পেলে, ত্রিতাপ তোমাকে জ্বালাবেই। ত্রিতাপ তোমাকে ওইসব দেখে না যে ইউ আর এ ভেরি গুড গুড ফেলো, আর তুমি খুব ভালো ছেলে, খুব বুদ্ধিমান, তোমাকে মশা মাছি কামড়ানো ছেড়ে দেবে, ঘরে ইঁদুর আরশোলা আসা বন্ধ হয়ে যাবে, অন্য অন্য আত্মীয় স্বজনরা তোমায় কষ্ট দেবে না, তুমি যাকে নিজের মনে করেছিলে সে তোমায় ছেড়ে যাবে না, এটা কিন্তু সে দেখে না। খুব ভালো করে তোমরা শুনছো সবাই, আশা করি। আই এম বার্নিং, একটা সমাজের একটা জ্বলন্ত যে প্রবলেম সেটা তোমাদের দেখাচ্ছি। ট্রাই টু মেক ইউর এভরিবডি or your subordinate, তাকে তাকে ধীর করতে চেষ্টা করো, তার মধ্যে ধীটাকে বাড়ানোর চেষ্টা করো, ইন্টেলেক্ট নয়। সে কতটা তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারছে সিচুয়েশনকে, সেইটা চেষ্টা করো সবাই। নিজেদের ছোটদেরকে, যারা তোমরা ক্লাস করছো এবং যারা তোমাদের কথা শুনবে, এইরকম খুব খুব ডেভাস্টেটিং। আমরা যারা এই সমস্ত গ্যাজেট নিয়ে বাচ্চাদের পড়াচ্ছি বা গ্যাজেটের সাহায্য নিচ্ছি, ইয়েস আই এম টেলিং, ইটস এ মার্ভেলাস থিং, আই এম টেলিং ইট, বাট তার যে পেছনের দিকটা সেটা আমরা দেখছি না। তারা ভীষণ, তাদের যে ডেপথ অফ নলেজ ইজ ভেরি স্যালো, ডেপথ অফ মানে জ্ঞানের গভীরতা কিন্তু তাদের নেই, কোনো একটা জায়গাতে স্থির নেই। এই না স্থির থাকার কারণে আমাদের এত অসুবিধা, এত অশান্তি চারিদিকে। ঘরে ঘরে যাও, একটাই কমপ্লেন শুনতে হবে, ছেলে আমার কথা শোনে না, মেয়ে আমার বাধ্য নয়, আমি যা বলি ঠিক তার উল্টোটা করে। এভরিওয়্যার ইজ দ্য প্রবলেম। কারোর আছে তার সমস্যা, কারোর নেই তার সমস্যা। তো সমস্যা এই দেখো, ত্রিতাপ, এটা হচ্ছে আধি ভৌতিক তাপ। কেউ আমাকে কষ্ট দিচ্ছে, আমার পুত্র কন্যা, স্বামী স্ত্রী, মাতা পিতা, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, বা ইঁদুর, বিড়াল, আরশোলা, টিকটিকি, গিরগিটি, মাছি, সব আদি ভৌতিক, এরা আদি ভৌতিক তাপ। এই তাপ বলো কাউকে ছাড়বে? যে যত ইন্টেলিজেন্টই হোক, যে যত বিশাল হাই ক্যালিবারে তার চাকরি পাক, বা সে বিশাল কোনো অ্যাচিভ করে নিল, আদি ভৌতিক তাপ কি কাউকে ছাড়বে? ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, আদি ভৌতিক তাপ নয় হলো, আমি ম্যানেজ করলাম কোনো রকমে। আদি দৈবিক তাপ, যেখানে আমার কোনো হাতই নেই, হঠাৎ করে বৃষ্টি, জল জমে গেল। সেদিনই বলছিলাম একজনকে যে মাল্টি মিলিয়নিয়ার কোভিডে
সে যখন চাইছে তার নিজের লাইফের জন্য এক বোতল অক্সিজেন, তখন সে বলছে আমি পুরো ব্যাংক ব্যালেন্স দিয়ে দিতে রাজি আছি, কিন্তু হি ইজ নট গেটিং ইট। কোভিড এর ঘটনা, আমেরিকার এক ভদ্রলোক, সত্যি ঘটনা, অদ্ভুত। তোমাদের আগেও বলেছি ঘটনাটার কথা। সে যখন হসপিটাল থেকে সেরে বেরোচ্ছে, একটা হেপটিক চেক লিখে দিয়ে যাচ্ছে, বলো নো নো নো, দিস ইজ নট ফর দ্য ট্রিটমেন্ট, বিকজ ট্রিটমেন্ট ইজ ফ্রি ফ্রম দ্য ট্রিটমেন্ট তো ফ্রি গভর্নমেন্টের থেকে। বলছে না না, এটা এর জন্য নয়, এটা এর জন্য যে আমি উপলব্ধি করলাম যে আমি বিনা পয়সায় কত অক্সিজেন নিয়েছি ছোটবেলা থেকে, আর আজকে আমি আমার যখন পুরো ব্যাংক ব্যালেন্স দিতে রাজি আছি কোটি কোটি টাকা, তখনও সেইটা দিয়ে আমি কিন্তু এক এক সিলিন্ডার অক্সিজেন কিনতে পারবো না, সামর্থ্য নেই। সো তো হোয়াই আই এম সেইং দিস, কি আমরা যেন একটুতেই ঠুনকো হয়ে ভেঙে না পড়ি, একটুতেই যেন ভেঙে না পড়ি। আমাদের মন মানে আমাদের সাথে সাথে আমরা, আমাদের যারা জুনিয়র, যারা আমাদের উপর ডিপেন্ড করছে, তাদেরকে এমন ভাবে তৈরি করো যাতে সে চালিয়ে নিতে পারে তার জীবনটা, সে যাতে ভেঙে না যায়, এইভাবে তাকে তৈরি করো। তো বশীভূত চিত্ত, তার মানে সে জানে চিত্তকে বশীভূত করতে পারে, সে যেন মনের দাস না হয়ে যায়, মনের দাস দাসী যেন না হয়ে যায়। আগে তো আমাদের করতে হবে, মা বাবা তারা আগে আমাদের করতে হবে। বই নিয়ে আগে সেদিন কে বলছিল না, হ্যাঁ, ওহো আরেক মমিতাই বলছিল, আমি কি করে শেখাবো আমার বাচ্চাকে, না তুমি বললে হবে না, এই যেটু বলেছে বই নিয়ে বস, সে বসবেই না, তোমাকে বসতে হবে বই নিয়ে। তুমি যদি বই নিয়ে বসো সে বসবে, তুমি যদি মোবাইল নিয়ে বসো সেও মোবাইল নিয়ে বসতে চাইবে। অনুকরণই শেখে বাচ্চারা, বাচ্চারা অনুকরণ করে। তো উনি বলছেন যে বাচ্চাদের বই পড়তে শেখাও। আজকে বই কেন কি, দেখো তুমি যে কোনো একটা বই নাও, দেখবেন অটোমেটিক্যালি একটা কনসেন্ট্রেশন আসে, অটোমেটিক্যালি একটা কনসেন্ট্রেশন। ফ্রিকেনিং মাইন্ড খুব কম হয় অটোমেটিক্যালি, কারণ আমাকে পড়তে হচ্ছে, আমাকে অনেকগুলো সেন্স একসাথে ওখানে করতে হচ্ছে অটোমেটিক্যালি। তার থেকে বলবে না না আমি একটু ভিডিওটা দেখে নি, এই তো ইজি। তাই সেটাই এখন করে দিয়েছে না, চারিদিকে বিভিন্ন ক্লাসেস গুলো ওগুলোই করছে, এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, তুমি তো বুঝে গেলে খুব সুন্দর। কিন্তু তো আলটিমেট কি হলো, ইউ হ্যাভ ক্র্যাকড আইআইটি, তুমি আইআইটি ক্র্যাক করে গেলে। কিন্তু আইআইটি তে গিয়ে একটা জায়গায় গিয়ে তো ওই যে ত্রিতাপ আসবেই আসবে। কি করলে, তোমাদের আগেও বলেছি যে পরিসংখ্যান বলছে আইআইটি তে সব থেকে বেশি সুইসাইড হয়, সুইসাইড রেট ইন আইআইটি ইজ হাইয়েস্ট ইন দ্য কান্ট্রি। দেখো, such an intelligent, high, most elite class of intelligence, তাই না, সব থেকে ইন্টেলিজেন্ট ছেলেমেয়েরাই আইআইটি তে যাচ্ছে, কিন্তু তারা দেখো কোনো না কারণে তারা এমন ভেঙে পড়ছে যে তারা দে আর টেকিং তারা একটা আলটিমেট স্টেপ নিচ্ছে, দেখে না, কমন, এটা তো আঁকড়া কি বলে ওটাকে, স্ট্যাটিস্টিক্স। তো আজকে এই কিছুক্ষণ আগে পড়তে পড়তে একটা সুন্দর একটা জেম পেলাম তোমাদের জন্য, যে why not to share with you, দারুণ একটা কথা, let me share with you. Serenity prayer, serenity prayer, there is a prayer called name serenity, মানে শান্তি, যেটা এখানে আমরা পড়ছি,
চিত্ত কিভাবে স্থির হয়। তো কি প্রেয়ার, কি 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 প্রার্থনা করব ঠাকুরের কাছে। God, grant me the serenity to accept the things I cannot change. আমি বাংলা বলবো, কোনো চিন্তা নেই। To accept the things I cannot change, courage to change the things I can, and wisdom to know the difference between these two. হে ভগবান, হে পরমাত্মা, হে ঈশ্বর, হে পরম প্রভু, যাই বলো না কেন, হে মা, তাকে যে রূপেই যে নামেই ডাকো না কেন, তার কাছে এই প্রার্থনা করো বারবার যে যা কিছু পাল্টাতে পারবো না আমি, যে আমার হাতে নেই, যে আমার হাতে নেই, সেটাকে অ্যাকসেপ্ট করার শক্তি দিয়ে দাও প্রভু। আমি যেন সেটাকে অ্যাকসেপ্ট করতে পারি। এইটা আজকাল আমরা করতে পারছি না। আমি চেয়েছি, এটা কেন হবে না? এটা এক জায়গা পর্যন্ত ঠিক আছে। আমি চেয়েছি, আমার কোনো চেষ্টা নেই, অথচ হয়ে যাবে, এটাও তো হয় না। তো আমি যা কিছু পাল্টাতে পারবো না, তাকে গ্রহণ করার, তাকে মেনে নেওয়ার আমাকে শক্তি দিন প্রভু, প্রশান্ত চিত্ত দিন। আমি যেন প্রশান্ত চিত্তে এসব মেনে নিতে পারি, যেটা আমার কাছে এই যে আদি দৈবিক, I cannot do anything on it. আদি ভৌতিক তাপে আমার কারুর মনে কি আছে আমি কি করে বলবো? আমি তার অন্তর্যামী স্তরে আসিনি। আমি তো আগে সাধন করে নিজে সিদ্ধ অবস্থায় গিয়ে তারপরে কারুর সাথে সম্পর্ক করতে যাইনি। আর যা কিছু আমি বদলাতে পারবো, কি বদলাতে পারবো বলো তো তোমাদের? কি কারণ কার মনে হচ্ছে যে আমরা আমরা এমন কি আছে যে যেটা আমরা বদলাতে পারি? ইমিডিয়েট কি ভাবনা আসছে, যেটা এই দাসের মধ্যে তখনই এলো, তাই তো? তখনই চিন্তন হবে, আমি কি বদলাতে পারি, এখানে কি বদলাতে পারি আমি? ঈশ্বর আমার সেই বদল আনার সাহস দিন, এবং এই এই দুটোর মধ্যে কি তফাৎ, সেইটাকে বোঝান আমাকে, আমাকে রিয়েলাইজ করান যে আমি কি বদলাতে পারি আর আমি কি বদলাতে পারি না। না, কেউ বলো যে আমরা কি বদলাতে পারি, আমাদের হাতে কি এমন আছে যে আমরা বদলাতে পারি? আর দু একটা হাত উঠলে জিজ্ঞেস করি। কেউ কেউ তো বলছে না, আমরা কিছুই পারি না। আমরা কি কিছুই বদলাতে পারি না? আমরা এমন কি আছে যেটা বদলাতে পারি? ইয়েস, অ্যাঞ্জেলা, ক্যান ইউ গিভ অ্যান্সার? যারা বলছে না যে তুমি তাদেরকে দিচ্ছ, যারা হাত তুলেছে তাদেরকে জিজ্ঞেস করো না, আমাদেরকে কেন ব্যতিব্যস্ত করে? আমাদের মেন্টালিটি ফর ভেরি নাইস, মানে ইয়েস, সিচুয়েশন। দ্যাটস হোয়াট, ইউ আর ভেরি কারেক্ট, ভেরি কারেক্ট। You can change yourself. That is the most things you can do very easily. Instead of changing others, হ্যাঁ, পরের পরিস্থিতি, পরের মন, পরের চরিত্র, পরের অভ্যাস, পরের পরিবর্তন করার থেকে তুমি সব থেকে বেশি আগে পারো ইউর মেন্টালিটি। তুমি তোমাকে পরিবর্তন করতে পারো, তার সাহস থাকতে হবে। ইয়েস, দেখো মৌসুমী আরো কিছু বলবে? দ্যাট ইজ দ্য অ্যান্সার, রাইট? She has given the answer. Yes. পিনাকি আন্টি, আমাকে আমাকে সবাই, আমি যবে থেকে বেরিয়েছি পিনাকি মানে পাটনায় পড়তে যেতাম, আমাকে সবাই পিঙ্কি বলতো। এখানে কলাপিকা উত্তর দিচ্ছে। হ্যাঁ বলো, কি বললে, কি বললে?
হ্যাঁ, আমাদের আমাদের হাতে, বেসিক্যালি আমাদের হাতে সবথেকে আগে আছে আমাদের মন, আমাদের মেন্টালিটি, আমাদের বুদ্ধি, আমাদের চিত্ত, আমাদের অন্তঃকরণ, আমাদের স্বভাব। আমরা আগে ওটা বদলাতে পারি। কিন্তু আমরা কি করি, আমাদের মতো পরিস্থিতি বদলাতে চাই, দিয়ে কি করি, পরিস্থিতির দাস হয়ে যাই। না, পরিস্থিতিটা ওই রকম নয়, আমি যেমন চাইছি সেরকম নয়, তাই জন্য হচ্ছে না আমার ভজন। আমি পরিস্থিতির মতো চেঞ্জ হয়ে গিয়ে আমি আমার কাজটা করে বেরিয়ে আসছি, না সেটা নয়, আমি যেমনটি চাইছি ঠিক সেরকম হতে হবে। তোর তো পরিস্থিতি আছে, তুই তো খুব ভাগ্যবান, তাই তোর হয়, আমার নেই রে ঘরে, আমার সব সময় ঝগড়াঝাটি, নে রোনা ধোনা চালু। तेरा मुंह क्यों बंद है? हम्म? वरुण बाबू की स्त्री, आपके मुंह ठोंठ क्यों बंद रहता है? नाम करो, नाम रटो रटो। तेरा मुंह क्यों बंद है? जो भी कर रहे हो करो, लेकिन उसका साथ नाम नाम नाम, जो भी नाम, राधा नाम, राधे श्याम 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 राधे राधे नाम, যা ভালো লাগে, হরি নাম, নিরন্তর নাম। সো এটা একটা দিক যে আমরা আমাদের চিত্তকে স্থির আমরা করতে পারি, কারণ পরিস্থিতির দাস আমরা নই। পরিস্থিতি আমাদের আমাদের খুব বেশি হলে মন পর্যন্ত যেতে পারে। মনের দরজা যদি আমরা বন্ধ করে দিই, পরিস্থিতি বাইরের সবকিছু। হ্যাঁ, তুমি বলবে এটা কি সোজা? না, আমি তো বলছি না এটা সোজা, আমি তো বলছি না এটা সতা, কিন্তু পরিস্থিতির সাথে থেকে, সেই নোংরার মধ্যে থেকে সেখানে ঝগড়া ঝাঁটি অশান্তি করে মন একদম তিতি বিরক্ত করে মনুষ্য জন্মটাকে একদম শেষ করে দিয়ে, সেটা অত্যন্ত সোজা? সেটা কি খুব সোজা? চারিদিকে কান্নাকাটি করে ঘুরে বেড়ালাম, দিয়ে কিছুই আর হাতে এলো না, সেটা সোজা? না, এটা অনেক সোজা, যে না পরিস্থিতি যেমনই হোক, এটা তো আমার প্রারব্ধের কারণে হয়েছে। আমি জিজ্ঞেস করতে পারি কাউকে, কোনো দাস এরকম বকবক করছে, তাকে জিজ্ঞেস করতে পারি, পিনাকি এই যে আজকেই বলছিল তোমার নাম কি হবে, তো আমি বলছিলাম যে 1,08,00,000 ভণ্ড সন্ন্যাসী, সন্ন্যাসী পিনাকি চরণ দাস, এরকম একটা নাম রাখলে কেমন হয়? 1,08,00,000 বলে, হ্যাঁ, যেটা যে রাখে না, নেবই যখন কোটি কোটি নেব, 1,000, 108, 1,008, 18 এসব নিয়ে কি হবে? 1,00,008 নিলে 1,08,00,000 नाम ही যখন নেব, बट विद द टैग, भाई जो आना है तो वही आओ, पहले ही भंड लिखा हुआ है। तो कहने का मतलब, उसको पूछो भाई, পরিস্থিতি আমার এরকম, আমি কি করব? বলে কার পরিস্থিতি ভালো? বলে যাকে জব করবি তার পরিস্থিতি ভালো, কৃষ্ণের পরিস্থিতির অবস্থা দেখ, জব, বলি কৃষ্ণ কৃষ্ণ বলে নাকি উদ্ধার হয়ে যাবি, আর কৃষ্ণর পরিস্থিতি দেখ, জবে থেকে জন্মেছে তবে থেকে সমস্যা, জবে থেকে। তুই এমন একজনকে দেখিয়ে দাও তোমরা যে কৃষ্ণর থেকে বেশি ট্রাবল লাইফে, কিন্তু কখনো তুমি বলতে পারবে না যে কৃষ্ণের নাম কোথায় দুঃখী শ্যাম আছে। আমার এক বন্ধু আছে দুঃখী শ্যাম, কারণ ওদের প্রচলিত আছে যে ঘরে বোধহয় কিছু একটা সমস্যা হলে এইরকম উল্টো নাম রাখে আর কি। দুঃখী রাম আছে, সীতার জন্য রাম দুঃখী হয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দুঃখী শ্যাম পাওয়াই যায় না। শ্যাম নিরন্তর হাসছে। এই তো ইহা সে প্রশ্ন, পেছন থেকে টোন আসছে, বলছে কৃষ্ণ তো ভগবান, আমরা কি ভগবান? কৃষ্ণ বলছেন, আমি বলছি না, মামৈ বাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমি নই, কৃষ্ণ বলছে তুমিও আমারই ছোট্ট একটা অংশ, তাহলে আমি পারলে তুমি কেন পারবে না? তাই জন্যই আমি দেখিয়ে দিয়ে গেছি।
আমি চাইলে কি স্বর্গ থেকেই আমি ফুৎকার দিয়ে সব অসুরদের উড়িয়ে দিতে পারতাম না? আমার কি সেই ক্ষমতা নেই? আমার কি দরকার ছিল ছোট বাচ্চা হয়ে সপটাসুরকে লাথি মেরে ভেঙে তাকে মারার, তৃণাবর্তকের সাথে উড়ে গিয়ে বেশ খানিকক্ষণ চক্কর মেরে তারপর তাকে পটকানোর? কি দরকার ছিল পুতনা রাক্ষসী? আমি তো জানি সে পুতনা রাক্ষসী। হ্যাঁ, তার আসল রূপ বার করে দিয়ে ধারাস করে ফেলে একটা বিশাল লীলা তৈরি করার কি দরকার ছিল? কি দরকার ছিল আমার ধেনুকাসুরকে মারা? বিভিন্ন অসুর মেরে দেখো ছোটবেলা থেকে অসুরের পরে অসুর তাকে অ্যাটাক করে যাচ্ছে। শান্তি বলে নেই লাইফে। দ্বারকাতে পড়ো, দ্বারকাতেও কি অশান্তি, কখনো শান্তি পায়নি বেচারা। মথুরায় এলো, সেখানে মুহুর্মুহু যুদ্ধ চালাচ্ছে শিশুপাল, হারছে, আবার নিয়ে আসছে খানিকক্ষণ পরে। 18 বার হারিয়েছে শিশুপাল, 19 বারের বার বললো হয়ে গেছে, আর আর কেউ নেই তোর কাছে, ইচ্ছা করে পালালো ওখান থেকে। তাই জন্য नाम হয়ে গেল রণছোড়। रन को छोड़ दिया इसलिए रणछोड़ दास। अब छोड़ना भी तो उसी को आता है, रणछोड़ दास। তো আমরা কেন? কারণ আচার্য রূপে তিনি দেখিয়ে যাচ্ছেন যে সবের মাঝে আমার কাজ কিভাবে গুছিয়ে নিতে হয়। এগুলো সব প্রারব্ধের কারণে আমি পেয়েছি, এগুলোর সাথেই আমায় থাকতে হবে, কিন্তু আমি এগুলোর কিছু নই, এই ভাব। বলছি চিত্তের স্বরূপ কি? তোমাদের বলেছিলাম মনের যখন ব্যাখ্যা চিত্ত, মনের চারটে চারটে ভাগ, মনেরই চারটে ভাগ না, অন্তঃকরণের চতুষ্টয়, অন্তঃকরণ চতুষ্টয়, তার সেটাকেই বলে মন। অন্তঃকরণ মানে মন। মনের ভাগ চারটে, কিরকম না তার বৃত্তি অনুযায়ী। বৃত্তি মানে কর্ম। মন যখন সংকল্প করছে, বিকল্প করছে, তোমরা কেউ লিখছো না, মন যখন সংকল্প, এর পরের বারে তোমার একটা কাজ করবে, এই ক্লাস করার পরে অ্যাটলিস্ট আধ ঘন্টা তো হবে না, আমি তো বকছি প্রায় 40 মিনিট, আবার 40 মিনিট তোমাদের দিতে হবে কোনো একটা ইনফরমেশন, যেটা পাচ্ছ সেটা লিখে নাও। মন কি? মনের সংজ্ঞা কি? মনের সংজ্ঞা হচ্ছে যখন মন সংকল্প করছে কোন একটা, না এটা ঠিক, না এটা ভুল, না 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 এটা নয়, এইরকম ভাবে গেলে ঠিক, এই যে সংকল্প, আবার সেই সংকল্পের একটা বিকল্প করছে, মনের যখন এই স্থিতি, তাকে বলা হয় মন। মানে আমার এটাও ভালো লাগছে, আমার ওটাও ভালো লাগছে, আমি নিশ্চিত নই কোনো বিষয়ে, আমি আই এম নট কনফার্ম ফ্রম মাই মাইন্ড, আমার মন থেকে আমি দৃঢ় নই কোনো একটা বিষয়ে, যে না আমি এই রাস্তা দিয়েই হাঁটবো। তো মনের যখন এই অবস্থা, তখন জানবে আমরা মনমুখী, আমরা মনমুখী, আমরা মনেরই শুনছি খালি। মন আমাকে ওঠাচ্ছে, পটকাচ্ছে, আছাড় মারছে। মন আমাদের, মনের স্থিতিতে আছি আমি। আমি কিন্তু নই মন, মন আমার একটা ইন্দ্রিয়, আমার মন। তাহলে আমি কে? তাহলে আমি মন নই? বলছে মনোরঞ্জন। হ্যাঁ, কেন দেখবো না? প্রশ্ন করে না, না না তুই দেখিস না, বলে এটা করিস না, ওটা কেন করবো না? কি 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 লাভ? তুই বলে কে কে জিজ্ঞেস করে কি লাভ ওইটা করে, ওইটা দেখে? না খুব ভালো লাগে, একটা এন্টারটেনমেন্ট তো হয়। ইয়েস, তখনই আমাদের বন্ধ হয়ে যায় মুখ, তাই না? কিছুদিন আগেও আমার অ্যান্সার ছিল না, এখন আছে। তাই তো, ওর তো ভালো লাগে, ওর ভালো লাগাটাকে কেন খারাপ? আচ্ছা সেটা দেখলে, এই ধরো ক্রিকেট ম্যাচ, আই এম নট টেলিং, এই ধরো কোনো ভালো গানের অনুষ্ঠান, দেখতেই পারি আমরা, কেন নয়? অবশ্যই একটা এন্টারটেনমেন্ট হচ্ছে, ভালো লাগছে আমার। আমার মনে ভালো লাগতে তোমার অসুবিধাটা কোথায়? সেখানেও তুমি ইয়ে বলছো। বলছি না না, মনের ভালো লাগতে পারে, কিন্তু তুমি এখানে মনকে ভালো লাগানোর জন্য আসোনি। এই মনের চক্করেই তুমি ঘুরে বেড়াচ্ছ বারবার, এই এন্টারটেনমেন্ট করার জন্যই তুমি বারবার ঘুরছো। এটা বোঝো।
এখানে তুমি আত্মরঞ্জন করতে এসছো। একটা কুকুর, ছাগল, বিড়াল, গরু, ভেড়া তারাও মনোরঞ্জন করে, কচি কচি পাতা পায়, খায়, তারাও মনোরঞ্জন করে, তুমিও করছো। আলটিমেট করছো কি? মনোরঞ্জন। তারাও করে, তুমিও করছো। কিন্তু মনে রাখতে হবে, মনুষ্য শরীর মনোরঞ্জনের জন্য নয়, মন আরেকটা ইন্দ্রিয়। আমি মনের স্থিতিতেই রয়ে গেছি, আর মন যা বলছে আমি তাই করছি। আমি মনের দাস, মনোরঞ্জন করছি। কোথাও না কোথাও আমার একটু একে কি যেন বলে বাবাই, मजा 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 आना चाहिए, मजा आना चाहिए, मजा नहीं लाइफ, यार मजा नहीं है। হিন্দি में একটা কথা, মজা এলো না ঠিক, এই তোমাদের ঘরে এসে ঠিক মজা পেলাম না, তোমার সাথে বসে না ঠিক মজা পাওয়া গেল না, বা কোথাও একটা মজা এসে গেল আজকে, ওখানে গেলাম কি মজা, আরে দারুণ দারুণ মজা, ওই লোকটা কি মজাদার সত্যি, মানে ওই রকম মানুষ হয় না, এত মজাদার। বাতাও, মনমুখী, সবসময় আমরা মজা করছি। ওই যে আমাদের কি নাম, মাথা এমন শিবরাম চক্রবর্তী নাকি, আমাদের লোটা কম্বল কার রচনা, সঞ্জীব চট্টোপাধ্যায়, বলছে বলছে বৌদির স্বভাব হচ্ছে ও তাই নাকি বলা আর কি, সবেতেই মজা, আহ, ও তাই নাকি, ও তাই মানে সবকিছুতেই পর সমালোচনা, ও তাই নাকি, এই শুনেছো ও পাড়ার এই 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 চলে গেছে, ও এত, ও তাই নাকি, আহা গো, আচ্ছা কেউ এত নাম, ও তাই নাকি, কি ভালো ছেলে, এ তো এরকম ওই তাই নাকি করতে করতে রাত্রিবেলা ঘুম থেকে বলো, ওগো শুনছো খুব বুকে ব্যথা লাগছে, বলে ও তাই নাকি বলে পাশ ফিরে শুয়ে পড়েছে, সকালবেলা উঠে কাঁদে, চুড়ি ভাঙছে, লাভটা কি হলো? এই ও তাই নাকি করে যাচ্ছি আমরা, এই করতে গিয়ে আমাদের অন্তিম সময় যখন আসছে তখন আমরা রিপেন্ট করছি, যে এতদিন আমরা মনের শুনেছি, এখন মন কোথায়, মন তুমি কোথায়, নেই তো। এখন শরীরের যন্ত্রণা, ছেলে দেখে না, মেয়ে খোঁজ নিতে আসে না, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি আর যেতেও পারি না কোথাও। আচ্ছা বৃদ্ধ মানে কিন্তু শুধু বয়স নয়, নাকি আর বেশি বেশি রিয়েলিটি দেখাবো না। তো দ্য থিং ইজ, আমরা এইভাবে আমাদের সংকল্প বিকল্পাত্মক মনকে সবসময় এন্টারটেনমেন্ট করানোর চেষ্টা করছি, সত্য বস্তু খোঁজার কারোর চেষ্টা নেই, তাই জন্য আমরা বিক্ষিপ্ত, মূঢ়, আমরা মূঢ়। প্রথমেই কালকে বলেছিলাম যে মন সংকল্প বিকল্প করছে, সেই মনই যখন নিশ্চয় করছে যে আমি গীতা ক্লাস করবই করব, সেটা হচ্ছে বুদ্ধি, বুদ্ধি বলছে আমায় গীতা ক্লাস করতেই হবে, বুদ্ধি। তারপর কি বলছে, না আমি আমার, আমার এই জায়গাটায় ক্ষতি হয়ে যাচ্ছে বা আমার এখানে আনন্দ হচ্ছে না, এই যে আমি আমার, এইটা হচ্ছে অহম বৃত্তি মনেরই। মন যখন আমি আমার বৃত্তিতে, তুমি তোমার বৃত্তিতে যাচ্ছে, তখন এটাকেই বলে অহংকার, অহম। আর মন যখন একাগ্র চিত্তে, একাগ্রতা নিয়ে আমার যে ধ্যেয় বস্তু, সে আমার ইষ্ট হতে পারে, আমার আত্মবস্তু হতে পারে, সে যে কোনো জিনিস হতে পারে, যখন কোন একটা জিনিসে কনসেন্ট্রেট করছি, ওটা হচ্ছে চিত্ত। মন কোনো একটা বিষয়ে কনসেন্ট্রেট করছে, সেটাকে বলা হয় চিত্ত। তো মূঢ় কারা আমরা? না আমরা জেনেছি যে এইটা করলে তবেই এই রাস্তায় আমি লক্ষ্যে পৌঁছতে পারবো, আমি জেনেছি,
আমি সেটা মেনেওছি, আমি ঠিক ঠিক জেনেছি, আমি সেটা মেনেওছি, কিন্তু আমি চলি না, কিন্তু আমি চলি না। এটা বলা হয় মূঢ় চিত্ত। সে জানে, মানে জেগে জেগে ঘুমাচ্ছি আমি, তাকে কেউ জাগাতে পারবে না, তার পক্ষে জাগা খুব কঠিন। আমি শ্রেয় জেনেছি, কিন্তু আমি প্রেয়ই করছি। আচ্ছা, বললে আমি কিন্তু শ্রেয়টা বলিও, অপরকে যখন বলি তখন কিন্তু আমি শ্রেয়টাই উপদেশ দিই, এইরকম এরকম হওয়া উচিত, কিন্তু নিজে করি না। মূঢ় চিত্ত, মূঢ় চিত্ত। বারবার তো তোমাদের ওই জন্য আমি বলি, খুব সাবধান, এতে তুমি কি পাচ্ছ, তুমি কি পাচ্ছ দেখো, নিজেকে দেখো আগে, বারবার নিজেকে দেখো, বিবেকের আয়নায় আগে নিজেকে দেখো, এই করে আমার কতটুকু কি লাভ হলো, নিজের জন্য। মূঢ়, তারপরে বলে ক্ষিপ্ত, ক্ষিপ্ত চিত্ত। ক্ষিপ্ত চিত্ত মানে আহ, যে আমি সবকিছু আঁকড়ানোর চেষ্টা করছি, কখনো এখানে কখনো ওখানে। হ্যাঁ, ক্ষণভঙ্গুর বিষয়ের প্রতি আমার অত্যন্ত কামনা তীব্র, এবং সেটাও কোনো জায়গায় স্থির নেই, কখনো এই দিকে যাচ্ছি কখনো ওই জায়গায় যাচ্ছি, ভাবছি এখানে গিয়ে কিছু পেয়ে যাবে, ওখানে গিয়ে কিছু আনন্দ পাবো, আজকে এখানে আনন্দ কালকে ওখানে আনন্দ, हर जगह मजा ढूंढ रहे हैं, कहीं ना कहीं मजा ढूंढ रहे हैं। আর মজা যখনই পাচ্ছি না তখনই খুব রেগে যাচ্ছি, সব জায়গায় মজা খুঁজছি, মা বাবার কাছে যাচ্ছি সেখানেও মজা খুঁজছি, স্বামীর কাছে যাচ্ছি মজা খুঁজছি, স্ত্রীর কাছে যাচ্ছি মজা খুঁজছি, হ্যাঁ, পাড়া প্রতিবেশীর কাছে যাচ্ছি মজা খুঁজছি, সব জায়গায় মজাই খুঁজছি, পুত্র কন্যা সবার কাছ থেকে মজা খুঁজছি, পাচ্ছি না কোনো কোনো সময়, ব্যাস তখনই রাগ, ক্রোধ, শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। ক্ষিপ্ত চিত্ত, বলছি এই দুটো চিত্ততে কখনো ধ্যান হয় না। যাদের এই রকম চিত্ত, মূঢ় এবং ক্ষিপ্ত চিত্ততে, এটা ধ্যানের যোগের অধিকারী নয় তারা। কোথা থেকে ধ্যানের অধিকারী? বলছে বিক্ষিপ্ত। এরপরে আছে বিক্ষিপ্ত। বিক্ষিপ্ত মানে আমি চেষ্টা করছি, মানে আমি জেনেছি একটা রাস্তায় আছি, আমি রাস্তায় হাঁটার চেষ্টা করছি, কিন্তু আমি মাঝে মাঝেই সরে যাচ্ছি সেখান থেকে। আমি নাম জপ করার চেষ্টা করছি, মাঝে মাঝে ভুলে যাচ্ছি, সংসারে লেগে যাচ্ছে, আমার ক্রোধ এসে যাচ্ছে, কিন্তু আবার আবার ঘুরে ওই একটাই রাস্তায়, ওহো না, নাম করতে হবে, আবার বেশ খানিকক্ষণ নাম চলছে, আবার ভুলে যাচ্ছি। এটা হচ্ছে বিক্ষিপ্ত চিত্ত। আমি রাস্তাটাই ঠিক রেখেছি যে আমি এই রাস্তাতেই চলবো, আমি রাস্তাটা পাল্টাচ্ছি না, কিন্তু আমি যোগ হচ্ছে আমার, একটুখানি হচ্ছে, ব্যাস আবার অন্যদিকে চলে যাচ্ছে মন। এটা হচ্ছে বিক্ষিপ্ত চিত্ত। এটা হচ্ছে যোগের অধিকারীর শুরুয়াত, মানে নিম্ন অধিকারী যোগের। এই স্থিতি যদি হয়, তাহলে জানবে তোমার যোগ হচ্ছে এবং তুমি যোগী হতে পারো। তারপরে হচ্ছে একাগ্র। একাগ্র, এই করতে 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 করতে, আগেতে আমার 1 মিনিট লাগতো, এখন আমার 2 মিনিট লাগে, তারপরে 5 মিনিট লাগে, তারপরে 10 মিনিট ধরে বসে আমি নাম করে নিতে পারি, তারপরে দেখি আরে নাম করতে করতে কখন আধ ঘন্টা হয়ে গেছে, কখন 1 ঘন্টা। বা আমি কোথাও ছিলাম, নাম করতে করতে আমার সময়, রাস্তা পেরিয়ে গেল, হ্যাঁ এতটা রাস্তা চলে এলাম, আমি কি করছিলাম, হঠাৎ দেখলাম আমি তো নাম করছিলাম। একাগ্র হয়ে গেছে মন, আমি দেখিনি কত রাস্তা পেরিয়ে গেছে। ও তুমি কিছু বলছিলে বোধহয়, হ্যাঁ, বা আরেকবার বলো না প্লিজ, কোথায় ছিলে, হ্যাঁ কোথাও একটা ছিলাম। একাগ্রতা চলে গেছে। এটা হচ্ছে একাগ্রতা। এটাকে বলা হয়, না ছাড়ো তো, বড্ড বড় শব্দ একটা, এটাও একটা সমাধির স্থিতি, এটাও একটা সমাধির স্থিতি। পাতঞ্জলি যোগে যে সমাধি বলা হয়, এটাও একটা সেই স্থিতি। চলতে চলতে, উঠতে বসতে, করতে করতে এইভাবে হয়। ইষ্ট চিন্তা, নাম চিন্তা, বা নিজের
আত্মচিন্তন, ওই যে কখনো কখনো কেউ কেউ বাস স্টপ ছেড়ে চলে যায় তার বাস, তো ওই রকম একাগ্র চিত্ত হয়ে যায়। তার মনেই নেই, সে হয়তো ঊর্জশীকে বলছে প্রবচন, সে হয়তো কন্যা কুসুমকে প্রবচন দিচ্ছে, তখন কন্যা কুসুম নয়, সে একাগ্র চিত্ত, তার একটা ফিগার চাই, বিকজ উই ডিপেন্ড অন রূপ, আমরা রূপের উপরে ডিপেন্ড করি প্রথমে। তো এই রকম, এটা হচ্ছে একাগ্র চিত্ত। এই করতে 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 তারপরে চিত্ত নিরুদ্ধ হতে থাকে, চিত্ত নিরুদ্ধ হয়, তখন আর সংসার, সেই সময়টা পুরো বিস্মৃতি হয়ে যায়, চিত্তের বৃত্তি তখন একেবারে লোপ পায়, সেটাকে বলে নিরুদ্ধ স্থিতি, এটাকেই বলা হয় নির্বিকল্প সমাধি। খুব কঠিন, খুব, যার একবারটি লেগে গেল, যে একটু এই স্বাদ পেয়ে গেল, সে আনন্দে ঘুরে বেড়ায় নির্বিকল্প সমাধি স্থিতি। দেখ, আমি তোমাদের হাইয়েস্ট পয়েন্টটা বলছি, যেমন ডক্টরেট অ্যান্ড তার থেকে বেশি বা কোনো কোম্পানিতে জয়েন করলে হাইয়েস্ট পোস্ট হচ্ছে সেখানে এমডি, ম্যানেজিং ডাইরেক্টর হতে পারবো আমি, হ্যাঁ, বা আই ক্যান বি দ্য, আমি সেই কোম্পানির ওনারশিপ নেব একদিন, এইটা যদি হাইয়েস্ট হয়, তেমনি যোগের ক্ষেত্রে সব থেকে উচ্চ স্থিতি হচ্ছে ওই নির্বিকল্প সমাধি। জানার জন্য জেনে নাও, অত এখন চেষ্টাও করো না, আর করার প্রয়োজন নেই। এখন কি, এখন কি করতে হবে, চেষ্টা করতে হবে। আজকেই মনে পড়লো গানটা, সকালবেলায় একটা ডাব কেটেছি, ডাব অর্পণ করেছি, গুরুদেবকে অর্পণ করে দেয়া হলো, মাকেও, সবাই একটু একটু পেলো প্রসাদ, দিয়ে সেখান থেকে শ্বাস বেরিয়ে নিয়ে এসে পিনাকি আন্টি কলা পিকা, শর্মিলা আন্টি দিয়েছে কলা পিকা, আর আন্টিকে নয়, নাহলে মার খেতে হবে আমার। তো सांसों में, तो सांसों की माला पे सिमरू मैं पी का नाम, सांसों की माला पे सिमरू मैं पी का नाम, मेरी मन की मैं जानू और पी के मन की राम, सांसों की माला पे राधे श्याम, राधे श्याम, श्याम श्याम, राधे राधे। एक एक सांसों में क्यों हमको माला चाहिए, क्यों बैठना है कहीं, তুমি যখন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছ, কেউ কি বুঝছে তুমি নিঃশ্বাস নিচ্ছ প্রশ্বাস নিচ্ছ, কারোর কোনো ডিস্টারবেন্স হচ্ছে, কেউ এসে জিজ্ঞেস করছে এই নিঃশ্বাস নিয়ে ওরা আস্তে করে নাও, বা তুমি করছো বলে আমার ডিস্টার্ব না, ঠিক ওইভাবেই ভগবানের নাম নিতে হবে। सांसों की माला, মালা নিয়ে বসার দরকার নেই, सांसों को ही माला बना लो। राधे श्याम, राधे श्याम, श्याम श्याम, क्यों हो नहीं सकता, बताओ होगा ना, हो सकता है कि नहीं हो सकता है? किसी को जरूरत नहीं, किसी को पता भी नहीं चल रहा है। सांसों की माला पे सिमरू मैं पी का, सांसों की माला पे, শুনেছো তোমরা গানটা কেউ? ভীষণ ফেমাস একটা গান, নুসরাত ফতে আলী গান, লিখেওছেন একজন মুসলিম, গানটা শুনবে তোমরা, কিন্তু লেখা আছে পুরো রাধা কৃষ্ণের প্রেমের ওপরে, আর বলছেও দেখো, আর পাকিস্তানে গাইছে সবাই, পাকিস্তানে শুনছে সবাই, হ্যাঁ, কি বলছে দেখো, যে মেরি মন কি मैं জানো और उसकी मन की राम,
আচ্ছা, তাই জন্য এটা যেন কোনো প্রাকৃত প্রেমে যেন ঘটিত না হয়, তাই জন্য প্রথমেই গানটা তোমরা শুনবে, প্রথমেই কি লিখছে যে राधा सोचते सोचते श्याम की राधा हो गई श्याम। तो ये कोई छोटी मोटी, ये कोई प्राकृत प्रेमेर कथा बोलছে ना, ये जो पी है ना, ये प्रिया नहीं है, उस प्रिया की बात कर। ये जो पी का नाम ना, उस पिए का बात कर। এইরকম যখন হবে চিত্ত, তখন আমার আত্মচিত্ত তখন বিনীত হবে, স্থির হবে, ক্ষণভঙ্গুর বিষয় থেকে আস্তে আস্তে নিরুদ্ধ হবে। অটোমেটিক্যালি আমার মন ভোগ বাসনা থেকে নিষ্প্রিয় হবে, ইন্দ্রিয় ভোগ বাসনা থেকে নিষ্প্রিয় হবে। যতটা দরকার নিশ্চয়ই, খিদে পেয়েছে তো খাবোই, নিশ্চয়ই, অবশ্যই, সেটা তো প্রয়োজন। যেগুলো প্রয়োজন সেগুলো তো ভোগ নয়, সেগুলো ভোগ মানে যথাযোগ্য ভোগ। কিন্তু কামনা আমার আস্তে আস্তে নিষ্ক্রিয়, সর্বকামে ভোগ যুক্ত ইত্যুচ্যত তদা। কিন্তু সেটা এমনি এমনি হবে না তো। তাই জন্য তোমাদেরকে নাম রজ্জু দিচ্ছে, নাম। হ্যাঁ, যোগ দ্বারা হবে। বসো তাহলে এক আসনে, চুপচাপ বসার প্র্যাকটিস করো। সে তো কেউ করতে দেবে না তোমাকে, করাও শক্ত এখন। তাতে তাই জন্যই কলিতে বলছে হরের নাম হরের নামৈব কেবলম। আর অন্য কোনো যোগের কথা বলছে না। জ্ঞান যোগ সম্ভব হচ্ছে না, হারিয়ে যাচ্ছে, আমার কাজ দিচ্ছে না। হরিনাম, হরের নামৈব কেবলম। কালো, যে যেটা পারছো না, আমি পারছি না, কারণ আমি একজনের কাছে শ্রবণ করছি, আমি চাইছি কিন্তু পারছি না। আমারও দশা তাই ছিল একসময়, এখনো আছে, অনেক কিছুই আমি চাই, পারছি না। কিন্তু শুনে নাও, যদি নামকে ধরে থাকো, সব পারবে, সব পারবে, সব হয়ে যাবে। লিখে নাও আমার কথাটা, বিশ্বাস করো খালি, আর লিখে নাও। নাম, নাম, নামটাকে ধরে থাকো, জোরে জবরদস্তিতে নাম করো। ভালো লাগছে না, নাম করি। নাম করতে ভালো লাগছে না, নামই করতে হবে আমাকে, কারণ এটাই ওষুধ। এইভাবে জোর করে নাও, দেখো মিলিয়ে নিও। যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে। আমার কথা বলছি না আমি, শাস্ত্রের কথা, গুরুদেবের কথা। নাম মাহাত্ম্যে আছে, নামের মতো কল্প বৃক্ষ আর কোথাও কিছু নেই। যা চাইবে তাই পাবে নামের কাছ থেকে। নামটাকে দাও, কনসেন্ট্রেট হয়ে যাবে ব্রেন। খুব চেষ্টা করার প্রয়োজন নেই, করতে পারলে তো খুবই ভালো। এক জায়গায় বসলাম, বসে নাম করলাম, খুব ভালো জিনিস। কিন্তু কেন না, শ্বাসে প্রশ্বাসে চলতে ফিরতে হতেই পারে আমার নাম, তাই না? এই করতে করতে একদিন হবেই হবে। সতত যুগ, সে সতত যুগ। আর যে নাম করে একবার, গুরুদেব বলছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও বলছেন, তার কোনো ব্রত বাকি থাকে না, তার কোনো পুণ্যর করার বাকি থাকে না, তার কোথাও স্নান করার বাকি থাকে না, তার কিচ্ছু থাকে না। মানলো, মানলো বাদ। যা যেখানে আছো, যে অবস্থায় আছো, যে পরিস্থিতিতে আছো, নামটাকে ধরে নাও ভেতর থেকে। হরি নাম, যে কোনো একটা নাম, কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে। শুধু শ্রী চৈতন্য মহাপ্রভু বলে যাননি, বলেছেন শাস্ত্র, কলিসন্তরণ উপনিষদে আছে, রাধাতন্ত্র সারে আছে, হরে নাম, রাধা নাম। আর গুরুদেব বলছেন, যদি প্রেম প্রাপ্তি হয়, তাহলে রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। গুরুদেব তো বলছেন, কেউ কেউ তো বলছেন 24 মিনিট, আমার ঠাকুর তো বলছেন না না, মাত্র 2 মিনিট করো, 2 মিনিট।
তিনি বলছেন আমার কথা শুনে নাও, সারা 24 ঘন্টার মধ্যে বলছে 2 মিনিট খালি রাধেশ্যাম নাম করো, বলছে মুক্তি সুখ তোমার ঘরে এসে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে আমাকে গ্রহণ করো বলে। বলছি গ্যারেন্টির সাথে বলছি, ঠাকুর বলছেন, বলছি এমনিতে তো কোনো কিছুতে গ্যারেন্টি নেই, তোমার শ্বাস প্রশ্বাস দেহের কোনো গ্যারেন্টি আছে কখন ছেড়ে দেয়, শ্বাস কখন দেহকে ছেড়ে দেয় কোনো গ্যারেন্টি নেই, সময়ের কোনো গ্যারেন্টি, কারোর কোনো গ্যারেন্টি আছে কে কখন টুম করে পাল্টে গেল, কারোর কোনো গ্যারেন্টি নেই, কে কখন ছেড়ে পালিয়ে যাচ্ছে, নয় সে ছেড়ে পালিয়ে যাচ্ছে নাহলে তুমি ছেড়ে পালিয়ে যাচ্ছ, কেউ তো কাউকে ছাড়তেই হবে, কারণ যে যোগ হয়েছে তাকে ছাড়তেই হবে এখানে। যেখানে যোগ সেখানে বিয়োগ আছেই আছে, চিরযোগ একমাত্র সেই একের সাথেই হয় চিরযোগ। বাকি যেখানে যেখানে দেখো এই সংসারে যোগ আছে সেখানে বিয়োগ আছেই আছে, নয় আমাদের ছেড়ে তারা চলে যায়, নাহলে আমরা তাদের ছেড়ে চলে যাই, কেউ না কাউকে ছাড়ছে অলওয়েজ। তো বলছে সেই সেখানে একটা জিনিসের গ্যারেন্টি আমি দিচ্ছি, কেউ যদি রাধেশ্যাম নাম করতে শুরু করে মাত্র 2 মিনিট, তাহলে সুখ শান্তি মোক্ষ পর্যন্ত করজোড়ে এসে দাঁড়িয়ে থাকবে তার সামনে। তো বিক্ষিপ্ত একাগ্র এবং নিরুদ্ধ এই যে চিত্তের দশা, আমাদের কি করতে হবে বা যোগীদের কি করতে হয়, তারা ওই নিরুদ্ধ দশা পর্যন্ত যাওয়ার চেষ্টা করে। তো আমাদের সেই ক্ষমতাও নেই, আমাদের সেই তবে হ্যাঁ হাইয়েস্ট জিনিসটা জেনে রাখা ভালো যে ইয়েস আমাকে পৌঁছতে সেখানেই হবে। सांसों की माला पे सिमरू का नाम, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राम। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी। जय भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কন্যা কুসুম কিছু বলবি? হ্যাঁ হ্যাঁ বলো বলো। কাল ভাগবত, কাল ভাগবত, বাহ। হ্যাঁ দিদি কিছু বলবে দিদি? অপর্ণা দি কিছু বলবে? আনমিউট করতে হবে আসলে তোমাকে, ওই যে একটা স্পিকারের মতো একটা ছবি আছে, হ্যাঁ এবার বলো। বলছি ওই যে কর্মেন্দ্রিয় যেটা, সেটা পাক, বাণী, পাদ, বায়ু, আর একটা কি অভ্যস্ত? উপস্থ, উপস্থ মানে উপস্থ। বাক পানি, বাক মানে হচ্ছে এই যে আমাদের আমরা যে বলছি, হ্যাঁ, বাক মানে হ্যাঁ। আমাদের যে বলা শব্দ বেরোচ্ছে যে আমাদের গলা দিয়ে, সেই সিস্টেমটাকে বাক বলছে আর কি, বাক। আচ্ছা, বাহ। তারপরে পানি, পানি মানে হচ্ছে হাত,
ওই যে বিনা পানি, সরস্বতী, মা সরস্বতীর আরেক নাম না বিনা পানি? হ্যাঁ, বিনা পানি, হ্যাঁ। আর পানিতে বিনা, হ্যাঁ, তো বিনা পানি আমরা পানি গ্রহণ করি। বর তার কন্যার পানি গ্রহণ করে, সেই পানি, পানি মানে হচ্ছে হাত। তারপরে পাদ, পাদ মানে হচ্ছে পা, লেগস, পা। হ্যাঁ, পা। আর হ্যাঁ, পায়ু মানে হচ্ছে গুহ্যোদ্বার, আর উপস্থ মানে হচ্ছে জননেন্দ্রিয়। এই যে দুটো, এই দুটো হচ্ছে, এই পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রিয়, গুহ্যোদ্বার এবং জননেন্দ্রিয়। আর আমাদের পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, চক্ষু, জিহ্বা, কর্ণ, নাসিকা, জিহ্বা, আর মন। মন। তাই একাদশী তাকে বলা হয় যে একাদশ ইন্দ্রিয়কে সেই দিন ভগবানে করে, সেদিন সারাদিনটা ওই একাদশ ইন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয় এবং মন, এই সব কিছুকে সেদিন ভগবৎ শ্রীচরণে লাগানোই হচ্ছে একাদশী। বলে 15 দিনে একদিন তো করো অ্যাটলিস্ট। আর যারা প্রত্যেক দিন করতে পারছেন ঠাকুরের দয়া, তাদের তো কথাই নেই, তাদের তো প্রত্যেক দিনের একাদশী। তাই জন্য বলছে একদিন করো অ্যাটলিস্ট, সব কিছুকে গুটিয়ে নিয়ে ঠাকুরের শ্রীচরণে তার সেবায় লাগাও, এটাই হচ্ছে একাদশী। বেশ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। জয় শ্রী কৃষ্ণ।